বাধা তোমার পথেও এসেছে, তুমিও মাটিতে পড়েছ দিয়া। ধুলোর মুঠিকে সোনার মুঠি করে র্যাকেটটাকে আঁকড়ে ধরে তোমাকে লড়াই চালিয়ে যেতে হবে দিয়া। আশা ছাড়লে চলবে না। তুমি কাঁদছো কেন? কি হয়েছে, কাঁদছো কেন? বোকা মেয়ে কেউ এভাবে কাঁদে? এই তো কাল সকালবেলায় তোমার বাবা মা দুজনে চলে আসবে, তারপর তাদের সঙ্গে তুমি তোমার বাড়ি ফিরে যাবে। আমার একটা উপকার করতে পারেন? উপকার? কি উপকার? আমাকে একটা সাদা কাগজ আর একটা পেন দিতে পারেন? সাদা কাগজ আর পেন? এ নাও, ধরো ধরো। আর বেশি রাত অব্দি জেগে থেকো না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। আমার হাতে ফুলঝুরির প্যাকেট তুলে দিতে পারোনি তো কি হয়েছে? তোমার এই বন্ধুত্বের হাতটা তো আমার দিকে বাড়িয়ে দিয়েছো, এটাই কি কম হলো বলো? তোমার বড়দিনের উপহার দিয়া আর আমার তরফ থেকে। না ধরো। দিয়া এখনো বেরোচ্ছে না কেন? ভেতরে কিছু প্রবলেম হয়নি তো? ব্যাংকের লোকজন দিয়াকে দেখে ফেলেনি তো? এই লোকগুলো কারা? এরা সুখের ঘরের সামনে কি করছে? মায়াঙ্ক শর্মার লোক নয় তোরা? মেয়েটা না খুব ভয় পেয়ে আছে স্যার, মুখ খুলতে চাইছে না। মেয়েটার ভয় কাটাতে হবে স্যার, বারবার মেয়েটার সামনে যেতে হবে,
আর মেয়েটাকে সত্যি বলতে বাধ্য করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি কালকে আবার হসপিটালে যাব, আমি দেখছি কতটা কি করা যায়। হ্যাঁ, নিখিল একা একা এত কিছু করছে আর দাদা ভাই দিয়া এসবে ইনভলভড নয়, এটা হতেই পারে না। অন্য কোনো স্পোর্টসের ব্যাপার হলে আমার হয়তো এতটা সন্দেহ হতো না, কিন্তু খেলাটা যেহেতু ব্যাডমিন্টন, তাই সেখানে দাদাভাই তার বড় নাকটা না গলিয়ে একা নিখিলকে যুদ্ধের ময়দানে ছেড়ে দেবে, এটা জাস্ট ইম্পসিবল। এসব কিছুতে দাদাভাই আর দিয়া নিশ্চয়ই জড়িত। আর এই ব্যাপারটা এতটাই ভাইটাল যে এত রাতে নিখিলের অফিস থেকে ওর মোবাইলে ফোন আসছে। দাদাভাই আর দিয়াও নিশ্চয়ই নাকি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে না। কোনো না কোনো প্ল্যান ওরা ঠিক করছে। কি প্ল্যান করছে সেটা তো আমায় জানতেই হবে। সুখী, সুখী তুমি কোথায়? সুখী আমার কথা শুনতে পাচ্ছ? সুখী, সুখীর যে পায়ের অবস্থা, তাতে তো ওর পক্ষে একা বাইরে হেঁটে যাওয়া খুব কঠিন। কোথায় গেল মেয়েটা? সুখী, 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 যে লোকগুলো এসেছিল তারা কোনো সুখের ক্ষতি করেনি তো? হ্যাঁ, না 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 না, ওরা তো খালি হাতে ফিরে গেল। সুখী, 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 সুখী তুমি কোথায়? সুখী, আরে সুখী তুমি আমার কথা শুনতে? কি আপনি কেবিনে ঢুকলেন কিভাবে? ভিজিটিং আওয়ার ছাড়া আমরা কাউকে অ্যালাউ করি না। শুনুন, আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। সুখী মাহাতো বলে একটা মেয়ে এখানে অ্যাডমিট করা হয়েছিল, যার অ্যাক্সিডেন্টে পায়ে চোট লেগেছিল। কোথায় মেয়েটা? বলুন কোথায়? চুপ করে আছেন কেন? বলুন এটা কোথায়? দেখুন, আমরা আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তাছাড়া আমাদের পেশেন্টকে কোথায় রাখবো না রাখবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। সুখী আপনার ব্যক্তিগত ব্যাপার মোটেই হতে পারে না। সুখী আমার বন্ধু, ও কোথায় গেছে না গেছে সেটা জানার আমার পূর্ণ অধিকার আছে। দেখুন, আপনি অহেতুক কথা বাড়াচ্ছেন। ওনার সামান্য বাড়াবাড়ি হয়েছিল, তাই আমরা ওনাকে আইসিইউতে আইসিইউতে শিফট করতে বাধ্য হয়েছি। সুখীকে আইসিইউতে শিফট করা হয়েছে? না, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, এক্ষুনি ওর কাছে যেতে হবে। সুখী, আপনি কোথায় আছেন? আপনি এভাবে যেতে পারেন না, এটা নিয়ম বিরুদ্ধ। কি বলছেন কি আপনি? সুখী আমার বন্ধু, এখানে কোনো নিয়ম খাটে না। হ্যাঁ, আমাকে এক্ষুনি সুখের কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। সুখী, সিকিউরিটি, সিকিউরিটি এদিকে এসো। আরে কি করছেন কি আপনি? আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। কি বলছেন? ছাড়ুন। এই চিঠিটা তুমি যখন পাবে তখন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে গেছি। তুমি পারলে আমায় ক্ষমা করো, আমার হাত পা বাঁধা। আমি যদি মুখ খুলি তাহলে মায়াঙ্ক স্যার তোমার আর আর্য স্যারের ক্ষতি করে দেবে। আমি নিজের ক্ষতিটা মেনে নিতে পারি, কিন্তু তোমাদের ক্ষতি আমি মেনে নিতে পারবো না দিয়া। তাই আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। কাল
কাল মা বাবার আমাকে নিতে আসার কথা আছে। বাড়িতে ফিরেই বা কি করব বলো? যে মেয়ের খেতে রোজগার করে সংসারের মানুষগুলোর মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার কথা ছিল, সেই মেয়েকে যদি আজ অথর্ব হয়ে বাড়িতে ফিরতে হয়, তাহলে ফেরার থেকে না ফেরা ভালো। মা বাবার কলগ্রহ হয়ে আমি থাকতে পারবো না, তাই আমি চলে যাচ্ছি। তুমি ভালো থেকো, আর পারলে ব্যাডমিন্টন খেলাটা চালিয়ে যেও। সুখী। স্যার, 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 এই চিঠিটা পড়ুন স্যার। আমার মাথা কাজ করছে না, চিঠিটা পড়ুন আপনি। চিঠি? কিসের চিঠি? সুখী, সুখী আমাদের ছেড়ে চলে গেছে স্যার। আমরা পারলাম না ওকে আটকে রাখতে। কোথা থেকে যে কি হয়ে গেল, কোথায় হারিয়ে গেল মেয়েটা। স্যার, এমনটা তো হওয়ার কথা ছিল না স্যার, এমনটা তো কখনো হওয়ার কথা ছিল না। দিয়া, সুখী একটা অসুস্থ মেয়ে। ও এভাবে হসপিটাল থেকে চুপচাপ বেরিয়ে চলে গেল, কেউ দেখলো না, এমনটা তো হতে পারে না। এর পেছনে হসপিটালের চূড়ান্ত গাফিলতি আছে দিয়া। স্যার, আমি মেট্রোর কাছে জিজ্ঞেস করেছি সুখী কোথায়। উনি বারবার আমাকে মিথ্যা কথা বলে এটাই বোঝাতে চেয়েছেন সুখী হসপিটালেই রয়েছে। হসপিটাল অথরিটিকে এই গাফিলতি জবাব দিয়ে করতেই হবে, কিন্তু তাতে তো আমরা সুখীকে ফেরত পাবো না স্যার। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। এত রাতে সুখী কোথায় গেল? স্যার, রাত বিরেতে রাস্তাঘাটে তো অনেক রকম লোক চলাফেরা করে, তাদের কারণে সুখীর কোনো বিপদ হবে না তো? হ্যাঁ, বা যদি সেটা নাও হয়, সুখীর এখন যা মানসিক অবস্থা, তাতে তো ও নিজেকে অকর্মণ্য অক্ষম ভাবছে স্যার। আর সেই ভাবনা থেকে ও যদি কোনো ভুল স্টেপ নিয়ে বসে, স্যার, স্যার, ও নিজেকে শেষ করে ফেলবে না তো স্যার? দিয়া, আমরা যাতে বিপদে না পড়ি তাই সুখী নিজের ইচ্ছায় ভাবে চলে গেছে, কিন্তু আমার মনে হয় না ও নিজেকে শেষ করে দেওয়ার মতো কিছু একটা করবে। কিন্তু আমি কি ভাবছি জানো, এই চিঠিটা মায়াঙ্ক শর্মা সুখীকে দিয়ে জোর করে লিখিয়েছে। না না স্যার, না না, এটা কিছুতেই হতে পারে না। আমি যখন সুখীর ঘরের সামনে গিয়েছিলাম, কয়েকজন লোককে সুখীর ঘরের সামনে উঁকি মারতে দেখেছিলাম। আমার মনে হয় ওরা মায়াঙ্ক শর্মারই লোক। কিন্তু স্যার, ওরাও সুখীকে না দেখতে পেয়ে বেশ অবাক হয়েছিল। ওরা অবশ্য আমাকে দেখতে পায়নি, তাই আমার মনে হয় না মায়াঙ্ক শর্মা জোর করে সুখীকে দিয়ে চিঠিটা লিখিয়েছে। আর যদি সেটাই হতো, তাহলে সুখী কখনো চিঠিতে মায়াঙ্ক শর্মার নামটা লিখতো না। দিয়া, সুখী আমাদের ক্ষতির ভয় করছিল। মায়াঙ্ক শর্মা নিশ্চয়ই ওকে ভয় দেখিয়েছিল। দিয়া, স্যার, স্যার, এবার তাহলে আমরা কি করব? সুখীকে কোথায় খুঁজবো স্যার? জানি না দিয়া, জানি না সুখী কখন বেরিয়েছে, কত দূর গেছে, কিন্তু আমাদের এক্ষুনি থানায় একটা মিসিং পারসনস ডায়েরি করতে হবে, এক্ষুনি। স্যার, স্যার, আমরা কি সুখীকে খুঁজে পাবো? পাবো দিয়া, একটু সময় লাগবে, কিন্তু সুখীকে আমরা কোনো না কোনো দিন নিশ্চয়ই খুঁজে পাবো। একটাই সান্ত্বনা দিয়া, সুখী যদি নিজের ইচ্ছে চলে না যেত, তাহলে আমরা পৌঁছানোর আগে মায়াঙ্ক শর্মার লোকজনেরা ওকে কোথাও না কোথাও সরিয়ে দিত, যেটা মায়াঙ্ক শর্মা পারেনি।
ঘর তো পুরো ফাঁকা। দাদা ভাই দিয়া এত রাতে কোথায় গেল? তার মানে কি ওরা হসপিটালে দিয়ার আদরের বান্ধবীকে দেখতে গেছে? ঘরের লাইট টাইট অফ করে দিয়ে এমন পাকা ব্যবস্থা করে গেছে যাতে বাড়ির সবাই দেখে এটা ভাবে যে ওরা ঘরে ঘুমিয়ে রয়েছে, কিন্তু না ঘুমিয়ে ওরা যে তলে তলে নিজেদের প্ল্যান অনুযায়ী চলছে সেটাকে বুঝবে। আমাকে তো খবরটা মাকে দিতে হচ্ছে। তাহলে এই মাঝরাতে বাড়িতে একটা দারুণ নাটক হবে। বাড়ি থেকে দরজাটাকে বন্ধ করলো। হ্যাঁ, ও গড, এখন কি হবে? আমি তো এই ঘরের মধ্যে আটকা পড়ে গেলাম। কেলেঙ্কারির এক শেষ, অবশেষে আমাকে চোর ভাবছে। আমিও বুঝিয়ে দিচ্ছি কে চোর আর কে সাধু। আমি বলে দিচ্ছি আমি চোর নই, আমি নিহারিক। কিন্তু বাড়িতে সবাই যখন জানতে চাইবে এই মাঝরাতে আমি নিজের ঘর ছেড়ে দাদা ভাই আর দিয়ার ঘরে কি করছি, তখন আমি কি রিপ্লাই দেবো? ও গড, কি হয়েছে কি? আরে বিপিন, এত রাতে চিৎকার করছো কেন? আর ওই যে বলুন না মা, চোর চোর ঢুকে পড়েছে। বদল বাবু আর মাজননের ঘরে ঢুকে পড়েছে। ভেবেছিল কেউ দেখতে পাবে না, কিন্তু আমি দেখতে পেয়েছি। দেখতে পেয়ে একদম বাইরে থেকে দরজার হুড়কো লাগিয়ে দিয়েছি। এবার বেটা পালাবি কোথায়? কোথায় চোর ঢুকে যায়? এই তুই আজকাল নেশা ভাঙ করছিস নাকি? হ্যাঁ, নেশা করে ভুলভাল বকছিস। ছি বাবু, এ আপনি কি বলছেন? আরে বাবা, বড়দা ভাইয়ের ঘরে তো দিয়া আর বড়দা ভাই রয়েছে। যদি চোর ঢোকে সবার আগে তো ওরাই টের পাবে নাকি? না 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 মেজদা বাবু, আসলে ঘরে তো মা জননী আর বড়দা বাবু কেউই নেই। সে কি, আর্য দিয়া ঘরে নেই মানে? কোথায় গেল ওরা? বাগানে গেছিলাম। বাগানে? এত রাতে তোরা দুজন ঠান্ডার মধ্যে বাগানে কি করছিলি? তাছাড়া আর্য তো বাইরের পোশাক পরা। ও বৌমা, এটা কি কোনো করার মতো প্রশ্ন হলো? বেশ করেছিস বড় ভাই, বেশ করেছিস। চাঁদের আলোয় বাগানে বসে তোরা দুটিতে। তার আগে তোমরা বলো যে তোমরা সবাই এখানে জড়ো হয়ে এত প্রশ্ন করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? কি আবার হবে? 16 কলা পূর্ণ হয়েছে, বাড়িতে চোর ঢোকা বাকি ছিল, সেটা ঢুকে গেছে তোদের ঘরে। চোর ঢুকেছে? কখন, কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না আর্যদা। বিপিনদা হঠাৎ চোর চোর করে চিৎকার করে উঠলো। না না মেজো বৌদি, আমি তো দেখলাম যে বড়দাদা বাবুর মনে হয় ঘুম আসছিল না, সেই কারণে বড়দাদা বাবু আর মা জননী দুজনে মিলে বাগানের দিকে চলে গেল। হঠাৎ দেখি একটা ছায়ার মতো কে যেন ধীরে ধীরে বড়দাদা বাবুর ঘরে ঢুকে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা না করে দরজাটা খুলে দেখলেই তো আর কে ঢুকেছে। হ্যাঁ মিস্টার ভাই, তো একদম ঠিক বলেছিস। চল তো গিয়ে একবার দেখি। নিখিল, রক্তিম, এভাবে দরজা খোলাটা ঠিক হবে না। ওদের হাতে অস্ত্র থাকতে পারে, তাহলে তো বিপদ হবে। হ্যাঁ, বরং পুলিশকে আগে একটা খবর দেওয়া যাক। দাঁড়াও, আগে দরজা খুলে চোরটাকে তো ধরি, তারপর পুলিশে খবর দেবো।
মা তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না। আর্য, নিহার না খুব মিস করে যাচ্ছে, নিশ্চয়ই বাথরুমে গিয়ে ঢুকেছে। তা নাহলে বাড়িতে চোর ধরা হচ্ছে আর নিহার নেই, হতে পারে? হ্যাঁ, টানা 3 বছর চালিয়ে যাওয়ার মতো গসিপ মিস করে গেল। আরে দরজাটা খোল না, খোল, তাড়াতাড়ি খোল দরজাটা। হ্যাঁ খুলছি। এগিয়ে নিহার, তুমি আমি মানে তুমি এ ঘরে কি করছো নিহার?